কিছুদিন ধরে আপনারা শুনছেন যে বাংলার ক্ষমতাসীন দল তথা তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চিৎকার করছেন যে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা বললেও বাইরের রাজ্যগুলোকে বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, তাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের আজ এমন একটি ভিডিও দেখাবো যা কোনো মিনিস্ট্রিম মিডিয়া দেখাবে না। এই ভিডিও আপনারা দেখবেন। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, পাশের স্ক্রিনে একটি ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওটায় কি দেখা যাচ্ছে? ভিডিওটায় দেখা যাচ্ছে কতগুলো মানুষকে। হ্যাঁ, এরাই হলো অনুপ্রবেশকারী। হরিয়ানার পুলিশ এদেরকে বাস ভর্তি করে নিয়ে এসেছে বাংলায়। এবার আর সরাসরি তারা বর্ডারে দেয়নি, যে প্রমাণ রাখার জন্য, অর্থাৎ বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত এই কথা বলা হচ্ছে, এটা প্রমাণ রাখার জন্য আজ 17 জন নারী পুরুষকে এবং শিশু সহ 17 জনকে হরিয়ানার পুলিশ বাস ভর্তি করে এনে বেঙ্গল পুলিশের হাতে তুলে দিল। বেঙ্গলের পুলিশের হাতে তুলে দিয়েছে এবং সেই বেঙ্গল পুলিশ তাদেরকে নিয়ে আবার বিএসএফ এর কাছে, বিএসএফ এর হাতে সীমান্তে নিয়ে যেয়ে বিএসএফ এর হাতে তুলে দিল। বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে সীমান্তে নিয়ে যেয়ে, কারণ এখানে সবাই নজর রাখছিল, সাধারণত হরিয়ানার পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে এই বেঙ্গল পুলিশ আবার এদেরকে ওই বাস থেকে কাউকে নামিয়ে নিয়ে যে না বলে যে এরা বাঙালি, এদের হরিয়ানা পুলিশ ধরে এনেছে বাস ভর্তি করে, মিথ্যে কেস দিয়ে এদের ধরে এনেছে, সেটাও নজর রাখছিল। তা সেই হিসাবে ওদেরকে তুলে দেওয়া হলো বেঙ্গল পুলিশের হাতে। বেঙ্গল পুলিশ আবার কি করলো, সে তাদের বেঙ্গলের বাসে করে তুলে নিয়ে সীমান্তে নিয়ে যেয়ে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। বিএসএফ কি করল? বিএসএফ এখন পতাকা মিটিং করেছে, পতাকা বৈঠক করেছে বাংলাদেশের বিজেপির সঙ্গে, ওদের বর্ডার এরিয়ার সঙ্গে মিটিং করে তারা বাংলাদেশের হাতে তাকে তুলে দিয়েছে, অর্থাৎ পুশব্যাক করানো হয়ে গেছে। তারা পুশব্যাক করে গেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে যাওয়ার পরে তারা কি বলছে একটু দেখবেন। এই খবরটা আপনারা একটু দেখুন, তারপরে বলছি। পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম 10 বছর আগে, 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5,000 টাকা দিয়েছিলাম আমি। দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপর ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিয়াড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিং করার পরে। তারপরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি, কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না। ঠিক আছে, নাগরিকের সার্টিফিকেট দেয় না। ঠিক আছে, আমি সব প্রুফ দেখাচ্ছি। তা প্রুফ দেখানোর কাজ আছে না, সিবিআই আছে, ক্রাইম ব্রাঞ্চ, যে যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে, সিবিআই। এরকম ধরে ধরে পেপার চারে ফেলাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালির একজনের ক্লিকবাজি করতেছে, মুখবাড়ি বলে, মানে আপনারা ধরেছে তারপরে বলবে কি পাশের আরেকজন আছে। আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি, কোনোদিনও না। আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না, কাবাডি তো দূরের কথা। আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে। ঠিক আছে, পাঠাই দাও বাংলাদেশে। ইন্ডিয়ায় গেছি আছে আরও 5 বছর আগে আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরেছে বাংলাদেশি করে। বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ। 1 তারিখে আসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1 তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে। 17 তারিখে ধরেছে, আজ আছে 1 তারিখ, তাহলে 18 দিন হয়েছে। 18 দিন ওনাদের কবজায় ছিলাম, আমরা আন্ডারে ছিলাম ওনাদের। বাড়ি আরো খুলনা ডুমরিয়া থানা। যে হ্যাঁ, খুলনার বেশি, খুলনার খালি একজন, খালি বাগেরহাটের জেলা, আর সব এনে
খুলনা জেলার মানুষ। কি কাজের উদ্দেশ্যে? এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা। কোনো দালালের হাত দিয়ে? হ্যাঁ, দালাল তো অবশ্যই, দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যেতে পারে না, দালাল তো ধরে যাতে অবৈধভাবে। 5 বছর আগে দালালকে কত টাকা? দিয়েছিলাম 20,000 টাকা দিয়েছিলাম, কয়জনের জন্য? 2 জন, আমার বউ আর আমি। 1/8/2025 তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি এই 17 জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই, তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। ভিডিওটি দেখলেন, কি দেখলেন? যে এই খবরটি সম্পূর্ণ সত্য। যাদের বেঙ্গলের হাতে তুলে দিয়েছিল তারা এখন বাংলাদেশে যে স্বীকার করছে যে আমরা বাংলাদেশি এবং আমরা ভারতে গিয়েছিলাম। ভারতে যাওয়ার পরে সেখানে আমরা আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব তৈরি করে ফেলেছে। তাহলে বুঝুন যে সমস্ত কিছু তারা ভারতে এসে তৈরি করছে। তাহলে এখানে কি পরিস্থিতি? এই খবরটি আবার বাংলাদেশের চ্যানেল 24, চ্যানেল 24 দেখিয়েছে, এই খবর দেখিয়েছে বাংলাদেশ মিডিয়া। তাহলে আপনারা বলুন যে আধার, প্যান, ভোটার তারা এদেশে এসে তৈরি করে ফেলেছে ভারতের নাগরিকত্ব নেবার জন্য। তাহলে আপনারা বলুন যে এই আধার বা প্যান, ভোটার কার্ড এগুলো কি এই SIR এর জন্য প্রযোজ্য হওয়া উচিত? এগুলোকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে এই রকম অনুপ্রবেশকারীরা সব ঢুকে যাবে আমাদের এই ইন্ডিয়ার নাগরিকত্বের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে আমার আপনার হকের টাকায় তারা বসে বসে খাবে বা আয় করে খাবে আমাদের দেশে। যে কাজটা আপনি করতে পারতেন সেই কাজটা তারা করবে। এই জন্যে এই ভিডিওটা আমি আপনাদের দেখালাম, কারণ পশ্চিমবঙ্গের মেইনস্ট্রিম মিডিয়া এগুলো দেখাবে না। তারা শুধু দেখাবে হ্যাঁ অমুক আক্রান্ত, সমক আক্রান্ত, এই দেখেন মেরেছে, অমুক করেছে, কতগুলো মিথ্যা ভুয়া খবর শুধু দেখাতে থাকবে। তাহলে বুঝলেন যে কিভাবে অনুপ্রবেশ ঘটেছে। এই অনুপ্রবেশকারীদের আমাদের তাড়াতে হবে, SIR এর মাধ্যমে রোহিঙ্গাদের তাড়াতে হবে, আমাদের রাজ্যকে সেভ করতে হবে। এটাই আমাদের এখন সবার দাবি হওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।